তো আমরাও দুনিয়ার বুকে যার পিছনে ঘুরবো, যার ইবাদত করব, কবরের ভেতরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন হবে, সকলেই তো জানি, ঠিক কিনা? তিনটা প্রশ্ন হবে না? তিনটা প্রশ্নের পরে 4 নাম্বার প্রশ্ন হবে, দুনিয়াতে তুমি কি ইবাদত করেছো এবং দুনিয়াতে কার পিছন পিছন ঘুরেছ? দুনিয়ার বুকে কার পিছন পিছন ঘুরেছ? হুজুরের পিছনে ঘুরেছ, হাফেজের পিছনে ঘুরেছ, আলেমের পিছনে ঘুরেছ, কার পিছনে তুমি ঘুরেছ? এই বান্দা তখন মিথ্যা বলবে, আল্লাহ অমুক গ্রামের একজন মৌলানার সাথে ঘুরেছি, এই মৌলানা জান্নাতে গেলে আমারও জান্নাত দেওয়া লাগবে। আল্লাহ বলবে, ও ফেরেশতা তাড়াতাড়ি তদন্ত করো, সিআইডি সারে দিবে। আমাদের দুনিয়াতে সিআইডি আছে না, দুনিয়াতে এসে একটু তদন্ত করে মানুষদেরকে বাহির করতেছে, আসামিদেরকে ধরতেছে। তো সিআইডির মতন ফেরেশতারা দুনিয়ার বুকে এসে ভিডিও চালু করে দিবে। মোবাইলে যেমন ভিডিও হয় এরকম ভিডিও চালু করে দিবে, আপনি দুনিয়াতে কোন সময়টা কার সাথে ব্যয় করেছেন। যদি আমার সাথে ব্যয় করেন এটাও আল্লাহ দেখায়া দিবে, অমুকের সাথে ব্যয় করলে ওটাও দেখায়া দিবে। আল্লাহর কাছে ফেরেশতারা যায়, বলবে, আল্লাহ এই বান্দা তো মিথ্যা বলেছে, এই বান্দা যার পিছন পিছন ঘুরেছে সে নিজেই একটা গাঁজাখোর। জোরে বলেন কি খোর? সে নিজেই একটা গাঁজাখোর, বাবাখোর, চুলের স্টাইলিং করে ঘুরে বেড়ায়, শরীরের ভেতরে নবীর সুন্নত কখনো তার ছিল না। সে নিজেও জিনা ব্যভিচার করত, সুদ খাইতো, একেও সাথে নিয়ে সেগুলো করত। নবী আমার এগুলো কথা যখন ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ ডাকতে বলবে, বান্দা তুমি মিথ্যা বলেছ, যাও তুমি এবার বিনা হিসাবে জাহান্নামে চলে যাও। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়াতেও যার পিছন পিছন ঘুরব সেই ব্যক্তিটাও নেককার হওয়ার দরকার আছে না নাই? জবান খুলে বলেন। তো আমরা একটু বুঝে শুনে পিছন পিছন ঘোরাঘুরি করব, যার পিছনে ঘুরলে জান্নাতে যাওয়া যায়, যার পিছনে ঘুরলে 5 ওয়াক্ত নামাজ পড়া যায়, যার পিছনে ঘুরলে রমজানের রোজা থাকার অভ্যাস করা যায়, যার পিছনে ঘুরলে হারামগুলি বাদ দিয়ে হালাল খাওয়া যায়, তাদের পিছনে ঘুরবো আমরা ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়া।